আসসালামু আলাইকুম, আমি রত্না। স্বাগতম রত্নাস লাইভ 007-এ। আমি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো মলা মাছ রান্না। ছোটো মাছ কিন্তু পুষ্টিতে ভরপুর। গ্রামের স্বাদের ঝরঝরে মলা মাছ খেতে এমন যে ভাত নিজে থেকেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটা। প্রথমেই আমি মলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যে এরকম পরিষ্কার করে নিয়েছি। মলা মাছের কিন্তু পেটের মধ্যে অনেক নোংরা থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ঝাল। এবার হালকা নেড়েচেড়ে ভাজলাম। পেঁয়াজ নরম হলেই দিয়ে দিলাম গরম মশলা। পেঁয়াজ নরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিব মশলা। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, এর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করলো। এই সময়টাই কিন্তু আসল স্বাদ। এখন দিলাম চিকন করে কাটা আলু আর টমেটো। আলুগুলো এমনভাবে কেটেছি যেন দেখতে মলা মাছের মতোই লাগে। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিলাম, যাতে আলু টমেটোর মধ্যে মশলার স্বাদ ঢুকে যায়। এরপর পরিমাণ মতো পানি দিলাম। পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিব উপরে আলতো করে দিলাম মলা মাছ। মলা মাছগুলো উপরেই দিতে হবে। আর কিছুক্ষণ পর এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। কিছুক্ষণ পর ঢাকনা খুলতেই ঝোল ঘন হয়ে আসছে, মাছ সিদ্ধ আর ঘরে ভরে গেল অসাধারণ গন্ধ। গরম ভাত আর কাঁচামরিচ থাকলেই এই মলা মাছ একাই রাজা। ব্যাস রেডি আমার মলা মাছের চচ্চড়ি। এই দেখুন কত সুন্দর হয়েছে মলা মাছ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনারা কে কে এই ছোটো মাছ খেতে পছন্দ করেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।